আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিধিরোজ ব্লগস ফ্রম শারমিন বলছি। আজকে কিছু পুরনো স্মৃতি নিয়ে আপনাদের সাথে দেখা করতে এসেছি। অনেক বছর আগে যখন আমার মেয়ে ছোট ছিল, তখন জাপানে যে বড় একটা অনুষ্ঠান হয় হানাবি নামে, সেটা নিয়ে কিছু কথা। পুরনো স্মৃতি ঘাঁটতে ঘাঁটতে আমরা প্রায় মাঝে মাঝে পুরনো ভিডিও বা ছবিগুলো একা একা দেখে থাকি, মানে ফ্যামিলি নিয়ে। তো সবাই গল্প করতে করতে ভিডিওগুলো দেখতে দেখতে মনে পড়ে গেল অনেক স্মৃতি। তো হানাবি হচ্ছে জাপানের গ্রীষ্মকালীন সাংস্কৃতিক বড় একটি অংশ। গ্রীষ্মের উষ্ণ সন্ধ্যায় নদীর ধারে, সমুদ্র পাড়ে বা পার্কে বিশাল আতশবাজির একটা উৎসব হয়। প্রতি বছর জুলাই থেকে আগস্টে জাপানের বিভিন্ন শহরে হানাবি তাইকাই নামে বড় বড় আতশবাজির অনুষ্ঠান হয়। মানুষ ইউকাতা মানে হালকা যে গ্রীষ্মকালীন কিমোনো পরে আসে, মানে যেটা আমি পরে আছি। খাবারের স্টল বসে, তারপর আতশবাজির রাতে আকাশ ভরিয়ে দেয়। জাপানিরা আতশবাজিকে ক্ষণস্থায়ী সৌন্দর্যের প্রতীক মনে করে। মুহূর্তের জন্য উজ্জ্বল, কিন্তু অল্প সময়ে মিলিয়ে যায়, ঠিক জীবনেরই মতো। কিছু বিখ্যাত হানাবি উৎসব হচ্ছে সুমিদা নদী হানাবি, যেটা টোকিওতে রয়েছে। টোকিওর সবচেয়ে বড় ও পুরনো আতশবাজি উৎসব। নাগোয়াকা হানাবি, সেটা হচ্ছে যুদ্ধোত্তর শান্তির স্মরণে শুরু হয়েছিল, বিশাল আতশবাজির জন্য বিখ্যাত। ওমাগারি হানাবি, সেটা হচ্ছে আকিতা আতশবাজি নির্মাতাদের প্রতিযোগিতা হয়। আগস্ট মাসের যে বন্ধটা থাকে, একটা সপ্তাহ বা 15 দিনের, সেই বন্ধতে এই অনুষ্ঠানগুলো হয়ে থাকে। এরকম বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে, সেটাও হয় নদীর পাড়ে। আমি আর আমার হাজবেন্ড এবং আমাদের আরও যারা ভাবিরা ছিল, তারা প্ল্যান করে সবাই মিলে একসাথে বের হয়ে তখন এইসব অনুষ্ঠানে একত্রিত হয়ে খুব মজা করি। তো এই ভাবি আমি একসাথে গিয়েছিলাম প্রথম দিন। আমরা এই আতশবাজি এক এক ক্যানে হয়ে থাকে, যার কারণে আমরা এক এক দিন এক এক জায়গায় যেয়ে থাকি। আর এই যে আমি ওইবারই ঠিক করেছিলাম যে আমি আমার মেয়েকে যখন ইউকাতা পরাতে পারবো, আমি তখনই একমাত্র ইউকাতাটা পরবো। যার কারণে আমি আমার বিয়ের পর যখন চলে যাই, তখন জাপানি কোনো ড্রেস কিনিনি। আমার মেয়ে যখন পড়তে পেরেছে, তখন ওর সাথে মিলিয়ে আমরা তিনজনই, হাজব্যান্ড ওয়াইফ এবং আমার বাচ্চাকে একসাথে আমরা কিনে ওইবার গিয়েছিলাম পরে। আমারটা ছিল ব্ল্যাক কালার এবং আমি সব কিছু পরেছিলাম। আর আমার মেয়ে আইকো, ওর ছিল ইয়েলো কালার। আর আমার হাজব্যান্ড যেটা পরেছে সেটাকে বলা হয় জিঙ্গেল, উনি পরেছে অফ হোয়াইট কালার। যাই হোক, আমরা মিলিয়ে সবাই পরেছি, সাথে ভাবি ছিল, ভাবি রেড কালার কিনেছিল। তারপর আমরা সাধারণত এইসব অনুষ্ঠানগুলোতে যখন নদীর পাড়ে সবাই বসে থাকি, তখন আমরা যার যার মতো পিকনিকের মতো একটা আয়োজন হয়, খুব মজা হয়, মানে বলার মতো না। পুরনো স্মৃতিতে ফিরে যাওয়াতে আমার মনে হয় এখনই ঘটনাগুলো ঘটছে। এত সুন্দর লাগে আতশবাজি যখন ফুটতে থাকে। আর সবচেয়ে বেশি মজা হয় যখন শেষ সময় হয়। ওরা করে কি, প্রথম দিকে একটু একটু করে আতশবাজি ফুটিয়ে থাকে এবং শেষ সময় যখন টাইম শেষ হয়ে যায়, তখন তারা একাধারে যতগুলো থাকে একসাথে একাধারে ফুটাতে থাকে, যেটা এখন হচ্ছে। তখন এত সুন্দর লাগে, একটার পর একটা ফুটাতে থাকে, দারুণ লাগে। আর যেহেতু ওরা সব দিক থেকে সেফটিটা আগে দেখে, যার কারণে এটা নদীর পাড়ে হয়ে থাকে, যাতে বড় কোনো দুর্ঘটনা ঘটতে না পারে। আর আমরা ওই যে খাবারের কথা বললাম, আমরা এটা পিকনিকের মতো একটা আয়োজন মতো। যেমন আমরা যখন এখানে যাই, তখন করি কি, আমাদের পছন্দের মতো সব খাবারগুলো আমরা কিনে নিয়ে তারপর একটা বড় মাঠের পাশে এরকম যখন এটা হয়, তখন আমরা পিকনিকের মতো সবাই ম্যাট বিছিয়ে বসে পড়ি, খাবার টাবার সব পিকনিকের, মানে একদম পিকনিক। আর যেহেতু গরম থাকে, পাশাপাশি মানে জুস, তারপর যার যার পছন্দ, আসলে ড্রিঙ্কসটা বেশি থাকে বাচ্চাদের জন্য, যেহেতু বাচ্চারা এখানে থাকে, বাচ্চারা বিকেলে খেলাধুলা করে। আমরা অবশ্য বিকেলেই চলে যাই এখানে। বিকেলে গেলে সুবিধাটা হয় কি, জায়গাটা আগে পাওয়া যায়, সামনের দিকে যাওয়া যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, বাচ্চারা একটু মাঠের মধ্যে খেলা করে আর একটু আনন্দ করে। আস্তে আস্তে সন্ধ্যাটা হয়, তারপর আমরা সবাই বসে এই আনন্দটা উপভোগ করে থাকি। খুবই ভালো লাগে, মানে আমি আসলে বলে বোঝাতে পারবো না। যারা সামনে থেকে দেখেছে সেটার অনুভূতিটা কি, যারা জানে তারা তো জানে, যারা জানে না তাদের জন্য বলছি। এত সুন্দর, আর আওয়াজটা এত সুন্দর লাগে, মানে দেখতেই মন চায়, খুব সুন্দর। আর এই যে আমি ড্রেসটার কথা বলছি, জাপানি ড্রেস, এটা হচ্ছে ইউকাতা, যেটা হচ্ছে হালকা, মানে নর্মালি এটা গরমের সময় পরে থাকে। আর ওদের শীতের ড্রেসটা একটু আলাদা, আর ওয়েডিং ড্রেসটা ওটা আলাদা। তা আমি ইউকাতা কিনেছিলাম, আমার কাছে ব্ল্যাক কালার যেহেতু খুবই প্রিয়, যার কারণে আমি ব্ল্যাক কালারটাই নিয়েছিলাম।
কিন্তু আমি কিন্তু ভুল করিনি, আমি যেহেতু পরবো বলেছি পরার মতো করে পরেছি। মানে একটা জাপানিজ মেয়ে এই কথা পড়তে ওদের ট্রেডিশনাল যে যে জিনিসগুলো পরে থাকে মানে আমার হাজবেন্ড সব কিনে দিয়েছিল আমাকে, যেমন মাথার কাটা, খোপা, তারপর ওদের যে পিছনে ব্যান্ড, পুরো ড্রেসের সেট আপ, তারপর জুতা, ব্যাগ সম্পূর্ণ সেট করে আমাকে এবং আমার বড় মেয়েকে কিনে দিয়েছিল। তো আমরা দুজনে মিলেই পরেছিলাম এবং ঠিক ওইভাবেই সেজেছিলাম। দেখেন কত সুন্দর লাগছে পেছন থেকে যখন একাধারে মানে ফুটানো হচ্ছিল তখন দারুণ লাগছিল। আর রাতের বেলা যেহেতু, আর ভিডিওগুলো একটুখানি অনেক দিন আগের তো যার কারণে একটু অন্যরকম লাগছে, তো এটাকে আপনারা ইগনোর করবেন। জাস্ট আমি ওই সময়টার মজার কথাটাই বলছি, আনন্দের কথাটা। এতদিন পরে ভিডিওগুলো মাঝে মাঝে আমরা ছেড়ে দেখি বাচ্চাদের নিয়ে, তো খুব ভালো লাগে মাঝে মাঝে ভিডিও দেখতে। আমরা বেশিরভাগ ভিডিওগুলোই যেদিন বন্ধ থাকে তার আগের দিন রাত্রেবেলা সবাই মিলে একসাথে গল্প করতে করতে দেখি। এই টাইমটা ছিল এই মাসেরই 6 তারিখ। আপনারা দেখবেন টাইম এবং ডেট সব কিছু কিন্তু একসাথে উঠে রয়েছে। তো ওই হিসেবে মনে করে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, হয়তো ভালো লাগবে। আমি আমার মেয়েকে নিয়ে অনেক মজা করছিলাম, আর ভাবি এসেছিল যে সেই ভাবিও তার 2 বাচ্চাকে নিয়ে এসেছিল। তো যেহেতু আমরা আতশবাজি দেখতে এসেছি যার কারণে ভিডিওটা আতশবাজিরই হচ্ছে। এই যে দেখা যাচ্ছে কি সুন্দর করে ফুটছে। এরপর আমরা চলে গিয়েছিলাম আরেক দিন, একই ড্রেস পরেই আরেক দিন আরেক জায়গায় চলে গিয়েছিলাম। কোথায় যাচ্ছি আমরা? হানাবি যাচ্ছি পাপা, হানাবি হানাবি যাচ্ছ? হানাবি গান গাও। ওখানে অনেক ভাইরাও এসেছিল, সেই ভাইদের সাথেও আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছি। একদম একসাথে বসে খাবার টাবার কিনে নিয়ে এসে এরকম করে নদীর ধারে আতশবাজি ফুটানো দেখেছি, এবং দেখার পরে সবাই মিলে একসাথে আনন্দ করলাম, রাত্রে খাওয়া দাওয়া করলাম, সব শেষ করে তারপর বাড়ি ফিরে গেলাম। তো এই স্মৃতিগুলো খুব ভালো লাগলো, অনেক দিন পর আবার দেখলাম আর ঠিক সেম সময়তে, যার কারণে ভাবলাম একটু দেখাই। আর আমার মেয়ে তো এখন বড় হয়ে গিয়েছে, তার অনেক স্মৃতি হয়তো মনে পড়ে না, কিন্তু সে দেখলে হয়তো খুশি হয়, এর জন্য ওর ছোটোবেলার স্মৃতিগুলো মাঝে মাঝে ছেড়ে দেই। যাই হোক, ছোট ছোট কিছু স্মৃতি, কিছু আনন্দ আপনার সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নতুন কোনো ব্লগ নিয়ে বা এরকম কোনো পুরনো স্মৃতি নিয়ে আবার আসব। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। Aku ছোট না সহি নি বল পাপা পাপা হাই কি এটা হানাবি বলা হানাবি